একসময় একজন জ্ঞানী ও শান্তিপ্রিয় ব্যক্তি ছিলেন, যিনি বোধিসত্ত্ব নামে পরিচিত। তিনি একটি সরল জীবনযাপন করতেন, জায়গায় জায়গায় ভ্রমণ করতেন, ধ্যান করতেন এবং অভ্যন্তরীণ শান্তি খুঁজতেন। এক বর্ষাকালে তিনি বেনারস শহরে এসেছিলেন এবং রাজা তাকে অত্যন্ত সম্মানের সাথে আচরণ করেছিলেন। বোধিসত্ত্ব একটি সুন্দর রাজকীয় উদ্যানে থাকতেন এবং ধ্যানের সময় কাটাতেন। রাজার একটা সমস্যা ছিল, তার ছেলে রাজকুমার ছিল খুবই বদমেজাজি। পৃথিবীর সমস্ত ধন সম্পদ তাকে দিয়ে তাকে উন্নত করার চেষ্টা করা সত্ত্বেও রাজার প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার মন খারাপ ছিল, কারণ তার সিংহাসনের একজন উত্তরাধিকারী ছিল, কিন্তু তিনি একজন বদমেজাজি রাজা চাননি। একদিন বোধিসত্ত্ব এবং যুবরাজ রাজকীয় বাগানে হাঁটলেন। বোধিসত্ত্ব রাজকুমারকে কাছের একটি গাছের তেতো পাতা খেতে বললেন। রাজপুত্র যখন এটির স্বাদ নিলেন, তিনি সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিলেন, কারণ এটি খুবই তিক্ত ছিল। বোধিসত্ত্ব মৃদুস্বরে বললেন, এই পাতাটি একটি অল্প বয়স্ক উদ্ভিদের, কিন্তু এটি ইতিমধ্যেই এত তিক্ত। ভাবুন যে গাছটি বড় হওয়ার সাথে সাথে এটি আরও কতটা তিক্ত হবে। রাজপুত্র বুঝতে পেরেছিলেন যে তেতো পাতার মতো বয়স বাড়ার সাথে সাথে তার বদমেজাজ আরও খারাপ হতে পারে। তার বাবা এটা সহ্য করতে পারেননি এবং অন্যরাও তা সহ্য করবেন না। এই উপলব্ধি তাকে নম্র করেছিল এবং সেই দিন থেকে তিনি আরও ভালো এবং দয়ালু ব্যক্তি হওয়ার চেষ্টা করেছিলেন। আপনি যদি একটি খারাপ অভ্যাস শনাক্ত করেন এবং উপলব্ধি করেন যা আপনার আছে, তবে শীঘ্রই বা পরে এটি থেকে মুক্তি পান, কারণ এটি আপনার বয়সের সাথে আরও খারাপ হবে। আমাদের সকলেরই নেতিবাচক গুণাবলী আছে, কিন্তু সমানভাবে আমাদের সকলেরই নিজেদের এবং আমাদের চারপাশের বিশ্বের জন্য পরিবর্তন এবং ভালো ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি করণীয় প্রেরণার গল্প। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্য থাকুন।